সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটিতে জায়গা পেয়েছেন সমন্বয়ক। অন্যদিকে রাজনীতির মাঠে বেশ সক্রিয় বিএনপি নেতাকর্মী সহ নিয়মিতই চলছে সভা মিছিল। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক নেতার শূন্যতা এবং মানুষের আস্থার স্থল হবে কে, এমন প্রশ্ন জনগণের মনে ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত। আর এসবের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজনৈতিক দল আসবে কিনা জানান সমন্বয়ক সার্জিস আলম। আমাদের জায়গাটি যদি স্পষ্ট করি, এটি আসলে পুরো বাংলাদেশের মানুষের চাওয়ার প্রেক্ষিতে, বাংলাদেশের মানুষ যদি চায় হবে, না চাইলে হবে না, একদম স্পষ্ট কথা। আমরা যে বলছি যে জনগণ চাইলে আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করব, এটা কিন্তু ক্যাম্পাস পর্যায়ের না, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের না, বিশ্ববিদ্যালয় পর্যায়ের না। আমরা এটি নিয়ে কথাই বলছি না, আমরা বরং বলছি যে এখানে এটি শেষ হয়ে যাওয়া প্রয়োজন। এই প্রথাগত রাজনৈতিক ধারাটি শেষ হয়ে একটি ছাত্রদের দ্বারা নির্বাচিত ছাত্র সংসদের যে ধারা, সেটি আসা প্রয়োজন। সার্জিস বলেন, দেশের মানুষের আস্থা আর সমর্থন পেলেই ছাত্র রাজনীতি নয়, বরং জাতীয় রাজনৈতিক দল গঠন করবেন তারা। আমরা যে রাজনৈতিক ধারাটির কথা বলতে চাচ্ছি, এটি জাতীয় পর্যায়ে। আমরা মনে করি দেশের পলিসি মেকগুলো হয়ে থাকে ওই সংসদ থেকে, পলিসি মেকারদের মাধ্যমে, জনপ্রতিনিধিদের মাধ্যমে। সেই জায়গায় তরুণ সমাজের ওই প্রতিনিধিদের থাকা প্রয়োজন, যারা জনগণ নিয়ে কথা বলবে। এই যে গণ অভ্যুত্থানে তরুণ প্রজন্মের নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অংশগ্রহণের মধ্যে এটি হয়েছে, আমাদের ওই আত্মবিশ্বাসটি এসেছে যে বাংলাদেশ গঠনে আমরা সামনে থাকতে পারবো, সামনে সারিতে থেকে নেতৃত্ব দিতে পারবো। বড় দুই রাজনৈতিক দলের প্রতি জনগণের তীব্র ক্ষোভ, তাই দল গঠনের উদ্দেশ্য ও লক্ষ্য হবে দেশের মানুষকে স্বস্তি দেয়া, জানান সার্জিস। বাংলাদেশের মানুষ আসলে এই যে দুই দল বা এর বেশি দলের এই যে অবস্থান, অসংখ্য ঘটনা হয়েছে 53 বছরে, কিন্তু তাদের যে কালচারগুলো, এগুলোর পরিবর্তন হয়নি। আসলে মানুষ চায় নতুন কিছু আসুক। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে তরুণ সমাজের, বাংলাদেশের মানুষের চাওয়ার প্রেক্ষিতে তরুণ সমাজের নেতৃত্বে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক আসলে একটি আলাপ আসা প্রয়োজন, নতুন রাজনৈতিক একটি টাইপ ধরন আসা প্রয়োজন, যারা মানুষের জন্য কথা বলবে, মানুষের জন্য কাজ করবে। এখনো পরিকল্পনা হয়নি দল গঠন নিয়ে, তবে জনগণ না চাইলে জাতীয় রাজনীতিতে দল গঠন করতে চান না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। স্পষ্ট করে আমরা বারবার বলেছি। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।